গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মন পাখি এইচআর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে সকাল সকাল রান্নাঘর জমে গেছে। মা আজকে অনেকটাই তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছে। আর করবে নাই বা কেন, যা গরম পড়ছে ঠিকই আছে বলো। দিয়ে দিন একটু, দেখেন এর আগে বাঁধাকপিতে হলুদ দেননি? সিদ্ধ করার সময় তো দিতাম আমি সিদ্ধতে। হ্যাঁ, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিতাম, দিয়ে বাস এভাবে পেঁয়াজে বেরেস্তা করে নিয়ে বাঁচতাম। এখানে ভাজা হচ্ছে চিকেন, আর এটা হয়ে গেছে ডিম আলুর ঝোল। একটা মামলেট করে দিয়েছেন। কেন সিদ্ধ খান না আপনি? পোচ এখানে ভরে দিগা। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। দেখো, এখন অবধি ঘুমাচ্ছে। কি কাণ্ড দেখো, সব জিনিসগুলো নিয়ে এখানে রেখে দেব। কটা বাজছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজছে 11:30 বাজতে যাচ্ছে। 11:30 বাজতে যাচ্ছে আর এখন অবধি ঘুমাচ্ছে। ভাবো তাহলে কাণ্ডটা কি, ভাবো। এখানে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল। চলো টুকটাক কাজ ছাড়ি। এখন আমারও হয়ে গেছে, এখন শুধু একটু স্নান করবো, তাহলেই হয়ে যাবে। আর ওই জিনিসগুলোকে ভিতরে রেখে দেবো, হয়ে যাবে। চলো কাজগুলো করে নিই। কি কাণ্ড হলো বলো তো, কাচাকুচি হয়ে গেছে আর যেই মেলতে যাব অমনি দেখছি বৃষ্টি। কি অবস্থা, মেঘটা বেশ ভালোই এসছে। দেখি এখন উপায় শুধু এইগুলোই আছে, বাইরে আর মেলা হবে না এখন। কি অবস্থা বলো তো। রোদ এনে বৃষ্টি হলে দরজা নেমে যায়। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তরকারি পাতি বাবা নিয়ে চলে গেছেন ওখানে। তরকারি পাতি এখানে হচ্ছে ডিম আলুর ঝোল, ধনেপাতার চাটনি, চিকেন কষা আর বাঁধাকপি আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর তোমার দাদাভাই আজকে চুল কাটিং করেছে, পাউডার মেখেছে বলে। দেখো অবস্থাটা কি, দেখো 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 তো কি হয়েছে। পাউডার মেখেছে তো, দেখো তো কি অবস্থা, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বলে এটা কোনো কথা? হ্যাঁ, তোমার দাদাভাই আজকে চুল কেটেছে। এত বেলা করে এসছে, এখন 3টে বাজছে, তাও বলছে চুল কাটার মনের মতো হয়নি। অবশ্য হ্যাঁ, এটা ঠিক, কারণ এই সাইডটা করে দিয়েছে বড় আর ওই সাইডটা করে দিয়েছে ছোট। পিছনটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস তুমি নাপিত হওনি। চলো খেয়ে নি আগে, খুব খিদে লেগেছে। লাগবে না এবার, কেন 3টে বাজছে এখন। এটা কি মা গো মা, জ্বালার শেষ নেই। চলো একটু বিকেলবেলার দিকে বরের সাথে ঘোরাও হবে, প্লাস
বুঝতেই পারছো। শান্তি নাই। কার শান্তি নাই? যারা বিয়ে করো তাকে। ওই ছেলে ঠিকই বলেছিল, তুমি তো বিয়ে করে শেষ করলা। এটা কোনো কথা? সেটা বলে না, ঠিক বলেছিল, সব বুকুই সুপারি করেছিল। আচ্ছা তোমরাই বলো, চাপো চাপো আর ভুলবে না, চাপো। সত্যি কথাটা সত্যি? ঠিক আছে বলো বলো, বলতে দিয়েছে, বলবার নাই বা কেন? মা গো, দাঁড়াও। চলো। হ্যাঁ চলো। ব্যাগটা তো আয়নার ওখানে ঝুলে নিলেই পারতা। না ঝুলাবে না, আমাকে দিয়ে বহ করাবে। চলে এসছে এক জায়গাতে। আসলে যে পাখিগুলো নিয়েছিলাম, ব্যাগটা ছিল, সেই ব্যাগটা দিতে এসেছি। ছোট লাড়টা আছে, আচ্ছা ঠিক আছে, ছোট লাড়। চলো দেখি। বাচ্চা এলা বাচ্চা গলায় হার হবে। ও তোমাকে লেগে গেছে। ওলি বাবলি। আমি শুধু জানতে ঠিক বুঝতে কি দাম বেশি এটা সব টার্গেট দিয়ে আজকে দিলে সত্যি ঠিক 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 মামা মুভিতে কথা শিখাবে বলে মিঠু মিঠু তা বলে তোমারটা তো ছিল, ওইটা সময় ছিল তোমারটা। বাচ্চা আর ওটা তো ছিল সেম। টিয়াতে কিছু দেখলাম কিন্তু পছন্দ হলো না, আর অর্ডার দেওয়া হলো নিয়ে আনবো। মাথার পুরো লাল টকটকা। মাথা আবার লাল টকটকে। তার সাথে কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছে, সেগুলোও আসবে। চলো একটু যাওয়া যাক এবার। কদিন টিয়া টিয়া করে পাগল হয়ে যাচ্ছে। আর আর একটা খারাপ খবরও আছে, সেটা তোমাদেরকে একটু পরে বলছি, বাড়িতে যাই তখন বলছি। সেই কারণে আরেকটু ঝোঁক উঠেছে ওনার টিয়া নিয়ে আবার। এদিকেই এসছি, আর দোকানে একটু চা খাবো না তা তো হতে পারে না। আর সন্ধে লেগে গেছে, বাড়ি থেকে চা খেয়ে আসিনি, এখন একটু চা খাবো। গরম বেজায় পড়েছে। তোমার আইডিতে না আসলে দিতে পারো, আমার আইডিতে ছাড়া আছে। চা রেডি হচ্ছে। গরম গরম চা রেডি। চলে এসেছিলাম একটু সাহেব বাজারে, সেইভাবে কিছু পছন্দ হয়নি তাই ব্যাক করছি আবার। আর ভিতরে অ্যালাউ ছিল না ভিডিও করা। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আর এখানকার কোনো রেস্টুরেন্টে নিয়ে আনেনি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেন ওই পাশে রেস্টুরেন্ট আছে, এইগুলোতে একটা তো নিয়ে আনেনি তোমাদের দাদাভাই, তাই না বলো? হ্যাঁ গো। তাও তোমার উপর কষ্ট হচ্ছে না বলো, জানোনি বলে? হচ্ছে হচ্ছে কি তা বলে মুখ কথা না। একটাতেও নিয়ে আনেনি, একটাতেও না। চলো, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানেও একটা ছোট্ট ক্যাফে। এইগুলোর একটাতেও আমি আসিনি, একটাতেও না। না নিয়ে আনলে আমি কি করবো, আসতে পারবো বলো তো? গাড়িতে তেল ভরে নাও, যে কালকে আবার সকালবেলার দিকে যাওয়া আছে। আজকে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে রাজারানী বাদশাহ আর বেগম চারজন ছিল, চারজনের মধ্যে একজন আমাদের মধ্যে আর নেই। মানে কি বললে যে বলবো বুঝতে পারছি না, এমন একটা কিছু ঘটে যাবে তা ভাবতে পারিনি। মানে যখন নিয়ে আনি তখনই বাড়িতে এসে যখন ওকে তোমাদের দাদাভাই ধরলো, তখন বুঝতে পারলো যে হ্যাঁ ওর কিছু একটা প্রবলেম হয়েছে। মানে
শরীরের ভিতরে কিছু একটা প্রবলেম হয়েছে, মানে ঝিমিয়ে আছে, কেমন নেতিয়ে ছিল। তো যাই হোক, তাও একটু ভালো ছিল, টুক 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 করে খাওয়া দাওয়া করছিল, মানে এই যে কোনো খাই ওদের, তো সেগুলো খাচ্ছিল। কিন্তু হঠাৎ করে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। তোমাদের দাদাভাই সকালবেলার দিকে যখন ওদেরকে মানে খাবার দেওয়ার জন্য উঠে, ওদের জায়গাটা পরিষ্কার করার জন্য উঠে, তখন দেখছে যে নেতিয়ে পড়ে গেছে একেবারে, আর নেই। কিছু যে করবে ভালো মন্দ কিছু, সেই অপশানটুকু আর রাখলো না। ও মানে কখন যে কী হয়েছে না যে সেটা বুঝতে পারিনি, আর আমাদের মধ্যে নেই। তো এবার ওর যে সঙ্গীটা সে হয়ে গেছে একা, চিল্লিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই ওখানেই আছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি না এগুলো একদমই দেখতে পারি না, কি জানি কেন একদমই দেখতে পারি না। তো যাই হোক, এবার বিকেলবেলার দিকে ওখানে গিয়েছিলাম, আর ওকে আগেই বলা হয়েছিল, যে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে এরকম একটা প্রবলেম আছে। তো ও বলেছিল যে হ্যাঁ আমরা দিয়ে দেবো, অসুবিধা যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় বলবে, দিয়ে দেবো। তো ঠিক আছে, বলা হয়েছে। তো দেখা যাক কবে নিয়ে আনে। কিন্তু ও হয়ে গেছে একা, আর তোমাদের দাদাভাই ওখানে গেছে, আর ও চিল্লাচ্ছে, খুবই চিল্লাচ্ছে ও। আর ও যে কথা বলছে ওখানে, আমি যেতে পারছি না, খুবই চিল্লাচ্ছে। আজকে দুপুরবেলাতে আমার একটা ঘটনা ঘটেছে, যে আমি ঘরে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ওদের ভাষাতে ও চিল্লাচ্ছে। যাই হোক, এবার খাবার নেই, আমি আর ভিতরে হাত ভরে যে খাবার দেবো সেই ক্ষমতা আমার নেই, কারণ আমার খুব ভয় লাগে। তো ধরো না গো, ধরো না, ছেড়ে দাও না। তো যাই হোক, এবার তখন মানে আমি ওদের বুঝতে পারিনি, এসে দেখছি যে খাবার নেই ওদের মধ্যে, মানে ওদের দুজনেরই কারোরই খাবার নেই। এবার সব শেষ হয়ে গেছে দিয়ে, এবার যাই হোক আমি এবার কি করবো, আমি তো দিতে পারছি না। আমি বললাম ঠিক আছে তোরা থাক একটু, দাঁড়া, তোদের ঘুম থেকে উঠুক তখন দিচ্ছে। তো যাই হোক, আমি চলে গেলাম, আবার চুপচাপ কেন থেকেও গেল তখন, আর একটা কোনো কথা বলেনি। এবার যখন তোমাদের দাদাভাইকে ওরা দেখেছে বা ওর গলার আওয়াজ পেয়েছে, এবার ও তো ফ্রেশ হচ্ছে, তখন ওরাই আবার চিল্লাতে শুরু করে দিয়েছে। তখন আবার তোমাদের দাদাভাই এলো, এসে ওর খাবার দিল, খেয়ে এখন পুরোটা খেয়েছে, আর একটা দিয়ে দেবে এখন, যা পেয়ারা আছে, পাকা পেয়ারাটা খায়, আর একটা অর্ধেক অর্ধেক করে এখন দিয়ে দিবে। তো ভিজিয়ে দিচ্ছে, এখন অর্ধেক করে পেয়ারা এখন দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। এটার জন্য একটু মনটা খারাপ লাগছে, একা একা আছে। কিন্তু একা একা আমার মনে হচ্ছে না যে একা আছে, কারণ পাশে যদি এরা দুজন না থাকতো তাহলে একটা খারাপ লাগতো যে হ্যাঁ একা আছে কিছু। এরা দুজন আছে তো সেই কারণে ঠিক আছে, যাই হোক কোনো সমস্যা নেই। না থাকলে একটা সমস্যা ছিল, আছে বলে সমস্যাটা হচ্ছে না। যে সাইডে ওরা দুজন আছে, তুমি খাবার দিয়ে দাও, ব্যাস রান্নাঘরে পেয়ারা আছে দিয়ে দাও, ছোলাটা আমি ভিজিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই কারণে সকাল থেকে মনটা একদমই ভালো ছিল না। তো এগুলো কী বলো তো, একটা ভালোবাসার জিনিস। এই যে কালকে এলো, পরশু দিন এসছে, তো যাই হোক এগুলো একটা ভালোবাসার জিনিস, আর আর কিছুই না। তো যাই হোক এখন নেই, তো ভালোও লাগছে না, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে, দেন একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর মন পাখি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করে এখনই আমার সঙ্গে থেকো, পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।